আচ্ছা, আপনার উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে কেমনে বুঝবেন? একটা পিঁপড়াকে মারার পরে যদি ভিতর থেকে আপনার নিজেকে পাপী পাপী মনে হয় তো বুঝবেন আমার আল্লাহ রাজি হয়েছে আপনার। মানুষ না বেটা, একটা পিঁপড়া। আয় হায়, এক বুজুর্গ দেখলাম আমাদের যে কিছু বয়সে বড়, মুখ একেবারে অসম্ভব কালো, মনে হয় যেন মা মারা গেছে, আপসেট। আমি জিজ্ঞেস করলাম, হুজুর বাইরে তোর কি কোনো দুর্ঘটনা, কোনো অসুবিধা, শরীর খারাপ? হায়, চোখের পানি পড়তেছে, বলতেছে আমি এটা কেন করলাম। বলছে কি কাজ করলেন এমন? কো ভাই একটা মাছি ঢুকেছে আমার রুমে, আমি প্রথমে ইগনোর করেছি, পরে সেটা দুইবার আমার মুখের উপর বসেছে, হঠাৎ করে আমার রাগ উঠেছে, আমি জাস্ট আমার জুতা দিয়ে মাছিটাকে মেরে ফেলেছি। আমাদের কাছে আপনাদের কাছে এটা একটা ব্যাপার হইল? কেন ব্যাপার না? কারণ আমরা ভিতরের জগৎ থেকে জিন্দা না। মুর্দা মানুষের কাছে ফিলিংস থাকে না, মুর্দার কাছে কি থাকে না? ফিলিংস থাকে। ফিলিংস থাকে জিন্দা মানুষের ভিতরে। আমি এখন যে জিন্দেগির কথা বলতেছি সেটা অক্সিজেনের জিন্দেগি না, সেটা রুহানি নূরের জিন্দেগি। এটা একটা জিন্দা থাকা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ এবং রসুলের ডাকে যদি মুমিন সাড়া দেয় তো সেই সাড়া দেওয়ার কারণে মুমিনের জিন্দেগি নসিব হয়। তো জিন্দেগি যদি, শ্বাস যদি না থাকে সাড়া দিতে পারবেন? পারবেন না। তাইলে আল্লাহ, আমি যদি জিন্দা না হইতাম তাইলে তো সাড়াই দিতে পারতাম না। তো এটা কোন জিন্দেগি? এটাকে বলে রুহানি জিন্দেগি, এটাকে বলে রুহানি নূরের জিন্দেগি। আমার কাছে জিনিসটা হাস্যকর ঠেকেছে, কিন্তু এই ব্যক্তির আমি মানুষ ধরপর করে আমি কেন করলাম? আমার আল্লাহ নারাজ হয়ে, আমার আল্লাহ যদি বলে তুই আমার মাছিটাকে মেরে ফেলবি, পারবি তুই একটা মাছি বানাইতে? এটা আমার কাছে আপনার কাছে কিছুই না, কিন্তু যাদের কাছে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ হয়ে গেছে তাদের কাছে আমার আল্লাহর সৃষ্টিও অনেক গুরুত্বপূর্ণ হয়। আমার নবী বলছে এমাতাতুল আযা আনিত তারিক, মানুষ চলাচলের পথে হাঁটার সময় কোনো কিছু বিদে মানুষ কষ্ট পাবে এমন কষ্টদায়ক জিনিস তুমি রাস্তা থেকে সরাই দিও। তাইলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া এটা আমার নবীর তালিমাত উম্মতের জন্য। আমরা রাস্তা দিয়ে হাঁটে গেলে আমরা করি না, কলার ছিলকা দেখলে আমরা ছিলকা দেখলে ফেলে দেই না? তো কলার ছিলকা যেভাবে ফেলি, আমাদের অনেক ছেলেপুলে আছেন যারা পাথর দেখলে সরাই দেয়, কলার ছিলকা দেখলে সরাই দেয়। আপনি এটা যখন করবেন আমার নবীর উপর একবার দরুদ শরীফ পড়বেন, আমার নবী খুশি হয়ে যাবে, নবীর ফুয়ুজাত নসিব হবে, নবীর ফুয়ুজাত নসিব হবে। তাহলে এই যে পরিষ্কার, এই যে আমার নবী বলছেন রাস্তার মধ্য থেকে পাথর সরিয়ে ফেলা। আরেকটা দারুণ হাদিস দেখেন, মেরাজের রাত্রিতে আমার নবী যখন জান্নাত এগুলা দেখভাল করতেছেন তখন দেখে এক ব্যক্তি জান্নাতের মধ্যে ইয়াতাকাল্লাবু শব্দটা এসেছে। ওরে একেবারে বেহিস, আমরা বলি না দেদারসে, আরেকটা আপনারা বলেন না বিন্দাস। কি বলে? বিন্দাস আমার ছেলেরা বলে। এই বাংলা আল্লাহ পাক জানে আপনারা কোত্থেকে বলেন। তো বিন্দাস ঘোরাফেরা করতেছে। আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করতেছেন, জিবরিল এরকম একেবারে ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে, তার কাজটা কি ছিল? লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কি কাজ করেছে? আমার নবী বলছেন, হুজুর পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা গাছ ছিল, গাছটা কাঁটাদার ছিল। সে চিন্তা করেছে যে এখানে হাঁটলে মানুষের কষ্ট হয়, শুধু মানুষের কষ্ট হয় এতটুকু নিয়ত করে সে গাছ কেটে ফেলেছে। আচ্ছা এটা একটা কাজ হইল, কিন্তু এটা আমার কাছে আপনার কাছে লেস সিগনিফিকেন্ট, এত বেশি ইম্পর্টেন্ট না, করছে আর কি। কিন্তু মানুষের চিন্তা করে করার কারণে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আমি আপনাদেরকে যে কথাটা যেখান থেকে গোড়ায় নিয়ে এসেছি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার জীবনে কিছু এনার্জি দরকার। আপনি বুঝতে পারেন নাই কেন? কারণ আপনি আপনার মায়ের সাথে বসেছেন,
সকালে টেবিলে বাবার সাথে বসেছেন, বাবা চার্জ দিয়েছে, মা চার্জ দিয়েছে, ভাইয়ে চার্জ দিয়েছে, এই চার্জগুলো পেয়ে আপনার মৃতপ্রায় মোবাইল 20% জীবিত রয়েছে। সেই কারণে আপনি বুঝতে পারেন মোবাইল বন্ধ হয় নাই, মোবাইল বন্ধ হয় নাই। কিন্তু আমাদের যে সমস্ত ভাইদের কথা বলছি তারা সত্যের তালাশের মধ্যে, সত্যের তালাশের মধ্যে। কিন্তু আমাদেরকে তো আর সত্যের তালাশ করতে হচ্ছে না, আমরা তো সত্যের মধ্যে আছি, কিন্তু আমাদের ভিতরে ওই ডিপ্রেশন, আপনারা কল্পনাও করতে পারবেন না ডিপ্রেশন কি পরিমাণ পীড়াদায়ক, জ্বালাদায়ক, মানুষকে কি পরিমাণ কুড়ে কুড়ে খায়। টাইম স্কোয়ারের মতো, আমেরিকান টাইম স্কোয়ারের মধ্যে থেকেও এক ব্যক্তি ভিতরে শান্তি পাইতেছে, তাকে শরাব খাইতে হচ্ছে, তাকে আরো কত কিছু করতে হচ্ছে। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা না টাইম স্কোয়ার আমেরিকার, সবার একটা স্বপ্ন থাকে টাইম স্কোয়ারে গিয়ে একটা কি তুলবে, সেলফি তুলবে, ঠিক না? সেই টাইম স্কোয়ারের মধ্যে গিয়ে ব্যক্তির ভিতরে শান্তি নাই। কেন? কারণ শান্তি টাইম স্কোয়ারের ভিতরে থাকে না। আপনি আমার ভাই এই জমিনের মধ্যে কাজ করে সারাদিন 11টার সময় 2টা ভাত খাইছে, বিসমিল্লাহ করে বিড়ি একটা দরাইয়া ঘুমাই পড়ছে, ডিপ্রেশন আসছে। আপনি টাইম স্কোয়ারের মধ্যে শরাব খাওয়া বাদে জীবনে শান্তি আনতে পারতেছেন না। আর এই ভদ্রলোক এখানে বিসমিল্লাহ, এই জানেও না ডিপ্রেশন কি জিনিস। তারে জিজ্ঞেস করা হয়েছে ডিপ্রেশন কি, এ বলতেছে সেটা কি না ডিপ্রেশন, ও বলতেছে না ওই বার্গারটা আমি আমার জীবনেও খাই না। আপনারা বুঝতে পেরেছেন? আমি ছেলেদেরকে বলতেছি আল্লাহর ওয়াস্তে এবার হুঁশ করেন, এটা অনেক সুন্দর একটা দেশ। এই যে আপনারা আমাকে আনার জন্য মোটরসাইকেল নিয়ে গেছেন না বেটা, এই বেদাত আর করিয়েন না, এই বেদাত আর এগুলাকে বলে উচ্ছৃঙ্খলতা। কি বলে? উচ্ছৃঙ্খলতা। আপনি উচ্ছৃঙ্খল হবেন কেন? একবার চিন্তা করে দেখেন, আপনি যেভাবে রাস্তার মধ্যে এসে আসছেন, রাস্তার গাড়ি কি শুধু আপনি চালাবেন বেটা? রাস্তা কি আপনার? একজন সাংবাদিক যদি আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, হুজুর বলেন দেখি আপনি কি পুরা রাস্তা কিনে নিয়েছেন? এতগুলা গাড়িকে ডিস্টার্ব করে আপনার ছেলেগুলো আপনাকে নিয়ে যাচ্ছে, শরীয়ত এটা কি বলে? আমি তাকে কোনো জবাব দিতে পারবো? লজ্জিত হওয়া বাদে। কিন্তু এগুলা হয়তো আপনারা মহব্বত করে করতেছেন, আমিও বলতেছি মহব্বত করে করতেছেন, কিন্তু মহব্বত করে কাজ যেটা করতেছেন বেটা অ্যাবসলিউটলি রং, উইদাউট এনি ইফস এন্ড বাটস। কোনো ইফ বাট বাদে এটা একটা রং কাজ। 2-3 জন মানুষ যাবেন, গিয়ে রাস্তা চিনানোর জন্য চলে আসবেন। এতগুলা মানুষ গিয়েছেন, এক এক মোটর সাইকেলের মধ্যে 3 জন 4 জন করে বসেছেন। একটা ছেলে যদি মোটর সাইকেল থেকে পড়ে যায়, দায়ভার আপনি নিবেন না আমি নিব? আমি অসম্ভব মাইন্ড করেছি, আমার খুব খারাপ লেগেছে। দরকার নাই তো, আমি তো কোনো আর বহুত বড় কিছু না। আপনারা বুঝতে পেরেছেন? এই বেদাতগুলো আর কখনো করবেন না। আমাদের মতো কেউ যদি চাই যে এই বেদাত হোক, আপনি সরাসরি না বলে দেবেন। সরাসরি কি বলে দেবেন? না বলে দেবেন। মাহফিল জমানোর বিষয় না। আমার নবীকে আর নারাজ করিয়েন না, যথেষ্ট হয়ে গেছে। ওয়ালিরা নারাজ হয়ে গেছে, নবীরা নারাজ হয়ে গেছে আমাদের কৃতকর্মের কারণে।